স্পষ্ট স্পষ্ট প্রমাণ থাকার পরও 180 দিনের ভিতরে বিচার কাজ শেষ হতে বলেছে, কিন্তু আমরা বলতে চাই 30 দিনের ভিতরে আপনারা জানেন দেশে একের পর এক ধর্ষণ হচ্ছে, কোনো ঘটনার বিচার হচ্ছে না, যদিও বা আমাদের চাপে জনতার চাপে কাউকে গ্রেফতার করতে হচ্ছে। আমাদের মাঝে মাঝে মনে হয় ধর্ষণের যে আইন বাংলাদেশে আছে সেটা ধর্ষককে রক্ষা করার জন্য বানিয়েছে, পুরো রাষ্ট্র কাঠামো মিলে ধর্ষকদেরকে রক্ষা করে চলেছে। এমন অবস্থায় রাষ্ট্র যদি ধর্ষণ ব্যবস্থার সমাধান করেন, আমরা একবার রাষ্ট্র সংস্কার করে দেখিয়েছি, দরকার হলে আমরা আবার রাজপথ আন্দোলন করে তুলব। এখানে দাঁড়িয়ে আমি আইবিএটি শিক্ষার্থীদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি ঘোষণা করছি। আমাদের দাবি 1, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমাদের দাবি 2, ধর্ষণের মামলা সমূহ বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে 30 দিনের মধ্যে রায় ঘোষণার মাধ্যমে। দাবি 3, আদালতে ভিকটিমকে হয়রানিমূলক এবং অপমানমূলক প্রশ্নোত্তর করা যাবে না। ভিকটিমের চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তার দায় সরকারকে নিতে হবে। আমাদের দাবি 4, স্থানীয় সালিশ বা অন্যান্য উপায়ে ধর্ষণের বিচার করা হলে বা বিচারের চেষ্টা করা হলে এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দাবি 5, রায় ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো টাল বাহানা চলবে না। 6, ধর্ষণের সহযোগীদের ধর্ষক বিবেচনা করে একই আইনের অধীনে শাস্তি নিশ্চিত করতে হবে। 7, ধর্ষণের চেষ্টা অথবা এরূপ ঘটনাকে ধর্ষণ আইনের অধীনে বিবেচনা করে বিচার কার্য পরিচালনা করতে হবে এবং একই আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দাবি 8, ইফতিজিং ও সাইবার হ্যারাসমেন্ট আইনকে আরো শক্তিশালী করে তুলতে হবে এবং যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সর্বশেষ দাবি, মিথ্যা ধর্ষণ মামলা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা রুজু করতে হবে, নিশ্চিত করতে হবে। অবিলম্বে এই 9 দফার ভিত্তিতে যদি রাষ্ট্রপক্ষ থেকে কোনো বক্তব্য না আসে, তবে উত্তরার সকল শিক্ষার্থী জনতাকে সাথে নিয়ে আমরা আবার 24-এর মতো উত্তরা ব্লক করে দেব।